তো এখন কি হইল, যেহেতু আমি 143-এ এই কয়েনটা বাই করেছি এবং 148-এ এটার সেল টার্গেট দিয়েছি, এখান থেকে 143 থেকে মার্কেট যদি নিচে যায় তাহলে আমি স্টপ লিমিট 138-এ দিয়ে রাখছি, যে এর বেশি যাতে আমার লস না হয়, অর্থাৎ 138-এ আমি সেট আপ করে দেবো স্টপ লিমিটটা। প্রফিট তো সবাই নিতে চায়, বাট আপনি কি লস আটকাতে শিখেছেন? ক্রিপ্টো মার্কেটের ছোট্ট একটি ভুল হতে পারে আপনার হাজার হাজার টাকা লসের খেসারত। কিন্তু আপনি কি জানেন, শুধু ছোট্ট একটা সেটিং স্টপ লস আপনাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি বাইন্যান্স ট্রেডিংয়ে স্টপ লস ব্যবহার করে আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে সুরক্ষিত রাখতে পারেন। তো স্টপ লস কি, স্টপ লসটা মূলত কেন ব্যবহার হয়? স্টপ লসটা মূলত ব্যবহার হয় অতিরিক্ত লস থেকে বাঁচতে, এবং আমরা যেহেতু মার্কেটে সবসময় সময় দিতে পারি না, মার্কেটটাকে সবসময় মনিটর করতে পারি না, যার কারণে আমাদের স্টপ লসটা সেট আপ করতে হয়, এবং এটা আমাদের কিছুটা ট্রেডিং সেক্টরে মানসিক চাপকেও কমে রাখে এবং একটা ডিসিপ্লিনভাবে ট্রেডিং করার শৃঙ্খলা বজায় রাখে। আচ্ছা, স্টপ লস কি? ধরুন এই যে দেখেন, আমি এই জায়গায় সোলোনা কয়েনটা যখন 143-এ ছিল তখন আমি বাই করেছি এই লেভেলে। এখন অবশ্যই আমি এটার একটা সেল টার্গেট দিয়ে রাখছি, এটা সেল টার্গেট দিয়ে রাখছি যে মার্কেট যখন 148-এ যাবে তখন যাতে আমার এটা সেল হয়ে যায়। এখন কি হচ্ছে, মার্কেট এখান থেকে ডাউনে যাচ্ছে, দেখেন এখনও কিন্তু আমার লস হয় নাই, যেহেতু আমি 143-এ বাই করেছি, একদম সামান্য পরিমাণ লস বা মূলধন ধরতে পারেন। এখন এই যে কন্টিনিউ ডাউন হচ্ছে, কন্টিনিউ ডাউন যখন হবে তখন তো আমার বেশি লস হয়ে যাবে, তাই না? তো আমি যেহেতু অতিরিক্ত লস থেকে বাঁচতে চাই এবং মার্কেটে সবসময় আমি মনিটর করতে পারি না এবং কিছুটা মানসিক চাপ কমায় রাখতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এই 139-139-এ একটা লিমিট দিয়ে রাখবো যে ভাই তুমি যেহেতু নিচে নামতেছো, 139 যখন মার্কেট আসবে তখন তুমি আমার এটা সেল করে দিও, আমি এর বেশি লস করব না। অর্থাৎ আমি 143-এ বাই করেছি, আমার যদি লস এখন মার্কেট নামতে নামতে 139-এ আসছে, আমার 139-এ আমি এটা লসে সেল করে দিচ্ছি সামান্য পরিমাণ, আমি এর বেশি লস নিতে পারবো না। এটাই হচ্ছে মূলত স্টপ লিমিটের কাজ। আর যদি এখান থেকে মার্কেট উপরে যায় তখন তো আমার প্রফিটে হিট করবেই। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও টিপস, ট্রেডিং সিগন্যাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগন্যাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয়। টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন। যাক, ওটা বাদ দিলাম, যেহেতু আমরা স্টপ লস কীভাবে বসাবো এটা আজকে শিখবো। তো সেজন্য আমরা হচ্ছে বাইন্যান্সে চলে যাব, বাইন্যান্সে আসার পরে ট্রেড অপশনে ক্লিক করব, ট্রেড অপশনে ক্লিক করার পর এখানে আমরা সেল অপশনটা সিলেকশন করব, যেহেতু আমরা স্টপ লিমিটে সেল করব। এবং এখানে কিন্তু আপনি লিমিট লেখা থাকতে পারে, যেমন এখানে লিমিটটা থাকতে পারে, এখান থেকে আপনি ক্লিক করে এই যে স্টপ লিমিট এটা সিলেকশন করে দেবেন, এটা সিলেকশন করে দেবেন। তো এখন কি হইল, যেহেতু আমি 143-এ এই কয়েনটা বাই করেছি এবং 148-এ এটার সেল টার্গেট দিয়েছি, বাই সেল। আর আমি যদি এখান থেকে 143 থেকে মার্কেট যদি নিচে যায় তাহলে আমি স্টপ লিমিট 138-এ দিয়ে রাখছি, যে এর বেশি যাতে আমার লস না হয়, অর্থাৎ 138-এ আমি সেট আপ করে দেবো স্টপ লিমিটটা। ঠিক আছে, কিভাবে সেট আপ করবো? প্রথমে হচ্ছে এখানে আপনি কততে আসলে স্টপ লিমিটে সেল করতে চাচ্ছেন ওই প্রাইসটা এখানে উল্লেখ করে দিবেন, অর্থাৎ মার্কেট যখন 138-এ আসবে তুমি ভাই আমাকে এটা সামান্য লসে সেল করে দিও। এবং দ্বিতীয় যে অপশনটা, এখানেও কিন্তু আমরা 138 থেকে সামান্য পরিমাণ কম, অর্থাৎ 137.9 এই অপশনটা সিলেক্ট করব, একদম সামান্য পরিমাণ। কি জন্য সিলেকশন করব? মূল লিমিট বসাবো 138-এ আসলে সেল হয়ে যাবে, বাই চান্স কোনো কারণে যদি 138-এ সেল না হয়, দ্বিতীয় লিমিট আমি দিয়ে রাখছি যে 137.9 আসলে যাতে 100% সেল হয়ে যায়। তো অবশ্যই 137. প্রথমটাতে সেল না হলে দ্বিতীয়টাতে অবশ্যই সেল হয়ে যাবে, আর হচ্ছে এখানে 100% করে দেবেন, আমি পুরোটা সেল করতে চাচ্ছি। তো আপনার এখানে স্টপ লিমিটে সেল করলে কতটুকু লস হবে, অর্থাৎ আমি যেহেতু $60 কিনছি, দেখেন এখানে 6.48 সেন্ট, অর্থাৎ আমার 0.5 সেন্ট লস হবে। লসের সংখ্যাটা আপনি এখানে দেখতে পারবেন, এবং এটা দেখার পরে সেল সোলে ক্লিক করলে আপনার এই সোলোনা কয়েনের উপর একটা স্টপ লিমিট বসে যাবে। দেখেন আমি সেল সোলে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার একটা স্টপ লিমিট বসে গেছে। এবং আপনি যদি চার্টে যান, এই যে চার্টে যান,
এবং চার্টে যাওয়ার পরে দেখেন এখানে একটা রেড লাইন আসছে, অর্থাৎ মার্কেট যখন এখান থেকে এইখানে চলে আসবে তখন আমার এটা অটোমেটিক স্টপ লসে সেল হয়ে যাবে। আর যদি এখান থেকে উপরে যায় তাহলে আমার প্রফিট হবে। তো আশা করি আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি আপনি কিভাবে স্টপ লিমিট সেট আপ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি বাইন্যান্স ট্রেডিং শিখতে চান, আমাদের সাম্প্রতিক একটা কোর্স লঞ্চ হচ্ছে একদম ফ্রিতে, কিভাবে সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি এই ট্রেডিং সেক্টর থেকে প্রফিট করতে পারবেন, বড় বড় হুইলসটা কোন কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে এই ক্রিপ্টো সেক্টর থেকে কন্টিনিউ প্রফিট করতেছে, প্লাস হচ্ছে অটোমেশনের মাধ্যমে কিভাবে আপনার ট্রেডিং সেক্টরটা অটোমেটিক প্রফিট জেনারেট করতে পারবেন, বিস্তারিত সকল কিছু আপনি এই কোর্সের ভিতরে জানতে পারবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে নেবেন, যেখানে আমরা ফ্রিতে সিগন্যাল, মার্কেট আপডেট, বিস্তারিত সকল তথ্য দিয়ে থাকি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।